আমরা বলেছি যত নির্বাচন হোক শান্তি দিতে পারবেন না, সরকার পরিবর্তন হবে। একটা বিশ্ববৃক্ষের বিষ ফল ধরে, আপনারা 5 বছর পর পর ওই বৃক্ষের পরিচর্যাকারী পাল্টাচ্ছেন, লাভ হবে না। বলছেন এই পরিচর্যাকারী ভালো না, ও খালি ঘুমায়, পানি দেয় না ঠিক মতে। আরে না, পরিচর্যাকারী 5 বছর পর পর পাল্টাইতে হবে না, একবার সিস্টেম পাল্টান, পরিচর্যাকারী ঠিক হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আরবের মানুষগুলি ভেতর বাহির সমাজ পরিবর্তন হয়েছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। কাজে আমাদের প্রস্তাব হচ্ছে এটা পরিবর্তন করে, এটাকে বাদ দিয়ে সময়ের দাবি আমরা প্রস্তাব করছি আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা আধুনিক যৌক্তিক সকল মানুষের জন্য প্রযোজ্য প্রয়োগযোগ্য উদারনৈতিক বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক একটা জীবন ব্যবস্থার আমরা প্রস্তাব করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দরুদ এবং সালাম আখিরি নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি, এবং আজকের এই অনুষ্ঠানে আগত আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বিজ্ঞ আইনজীবী বিচারপতি মহোদয়, আমাদের সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, আমাদের আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এখানে একত্রিত হয়েছি, আমাদের বিষয়টি একেবারেই স্পষ্ট পরিষ্কার। আমরা একটা প্রস্তাবনা নিয়ে কাজ করছি, শুধু এখানে নয়, সারা বাংলাদেশের মাঠে ময়দানে বিভিন্ন হল রুমে ইনডোর এবং আউটডোর সর্বত্র আমরা এই প্রস্তাবটাই দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই, আজকে সমগ্র মানব জাতির অবস্থা যদি আমরা অবলোকন করি, পর্যবেক্ষণ করি, তাহলে দেখব এক কথায় সারা পৃথিবীতে একটা চরম অরাজকতা চলছে। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্র মানুষের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম নিপীড়ন, সংখ্যালঘুর উপরে সংখ্যাগুরুর অত্যাচার, সরল মানুষের উপরে ধূর্ত মানুষের প্রতারণা। এক কথায় বলতে গেলে মানবাধিকার লঙ্ঘনের একটা মহোৎসব চলছে সমগ্র দুনিয়ায়। যদি মুসলমান জাতির দিকে আমি তাকাই, আমি যে জাতির সদস্য, সারা ওয়ার্ল্ডে মুসলমানদের সংখ্যা প্রায় 200 থেকে 240 কোটি। এখানে পরিসংখ্যান বিভিন্ন সোর্স থেকে আসে, হেরফের হতে পারে। 31% প্রায়। সমগ্র ভূখণ্ড আছে 3,22,00,000 বর্গ মাইলের মতো। 57টা ভৌগোলিক রাষ্ট্রে আমরা বিভক্ত। কিন্তু মুসলমানদের প্রেজেন্ট কন্ডিশনটা কি দেখেন, প্রায় 8 থেকে 10 কোটি মুসলমান উদ্বাস্তু। একদম গত 2 বছরের প্যালেস্টাইনের ঘটনা দেখেন, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সবাই নীরব, অসহায়। 1 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, নারী শিশুকে। পুরো প্যালেস্টাইনকে আজকে দখল করে নেওয়া হয়েছে। বাড়ির পাশে মিয়ানমার, 40,000 বর্গ মাইলের রাখাইন রাজ্য, প্রায় তাইওয়ানের সমান, সেখানে 24 লক্ষ মুসলমান সম্পূর্ণ বিতাড়িত করে দিয়ে আরাকান আর্মি তারা আজকে দখল করে নিয়েছে। কোনো নিন্দা নাই, কোনো সমবেদনা নাই, কিছু নাই। আজকে ইরানের পরিস্থিতি তাকান, সেখানে আর বেশি কিছু বলা লাগবে না। স্বাধীন রাষ্ট্র বলতে যে কথাটা বোঝায়, আমি আসলে আর কোনো অর্থ পাই না। যখন রাতের অন্ধকারে ভেনেজুয়েলার মতো একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হলো যুক্তরাষ্ট্রে, তখন আর স্বাধীন রাষ্ট্র বলে কোনো তাৎপর্য আমার কাছে আর নাই, থাকে না। এবার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বাংলার মাটি। আমি যদি 47 সালকে ভিত্তি সাল ধরি, তাহলে 80 বছর, প্রায় 80 বছর ব্রিটিশ চলে গেল। ব্রিটিশ চলে যাওয়ার পর 23 বছর আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম। নিপীড়ন, বঞ্চনা, জুলুম, নির্যাতনের অভিযোগে তুমুল আন্দোলন হলো। 71-এ যুদ্ধ হলো। যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম। এখন 26 সাল যদি আপনি হিসাব করেন 71-কে ভিত্তি ধরে, তাহলে স্বাধীন বাংলাদেশের 55 বছর রানিং, 54 বছর চলে গেছে, প্রায় অর্ধ শতাব্দীর বেশি। আধুনিক এই গতির প্রগতির যুগে এই সময় বিরাট সময় একটা জাতির দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এই 54 বছরে আমরা একদিনের জন্য কিন্তু শান্তি পাইনি। 2200 থেকে 2300 দিন হরতাল হয়েছে। 6.5 বছর দেশে হরতাল হয়েছে, গণ আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, বিক্ষোভ হয়েছে। 90-এর আন্দোলন হলো, বলা হলো মানুষ মুক্তি পাবে, মুক্তি কিন্তু পায়নি। 24-এ স্টুডেন্টরা আন্দোলন করলো, এটার নাম দেওয়া হলো বিপ্লব, আপরাইজিং, গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী,
অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, ডিসক্রিমিনেশন থাকবে না। ভালো কথা, আন্দোলন হলো, কিন্তু 1.5 বছর হয়ে গেল। এই ইন্টারিম আজকে যারা ক্ষমতায় এসেছেন, আগে যারা রাজনৈতিক সরকার ছিল তাদের সমালোচনা হতো, তারা 8 পাস 7 পাস শিক্ষিত লোকেরা নাক ছিটকেতেন। কিন্তু আজকে এখন যারা গভর্নমেন্টে আছেন তারা হলো বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক, বিশ্বজনীন, বিশ্ব পরিচিত অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট, তারপরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডক্টরেট ডিগ্রিধারী, এমন লোকেরা গভর্নমেন্ট চালাচ্ছেন। 1.5 বছরের ফলাফল কি? পরিসংখ্যান বলার প্রয়োজন নাই, আপনারা এই সোসাইটির মানুষ, আপনারা খুবই সচেতন মানুষ। একদিনের জন্য কিন্তু রাস্তা অবরুদ্ধ বন্ধ হচ্ছে না। অর্থ পাচার, সরকার গত 1.5 বছরে 4 লক্ষ কোটি টাকার মতো ঋণ নিয়েছেন। বাংলাদেশ বর্তমানে ঋণের জ্বালা এতটা জর্জরিত, 21 লক্ষ কোটি টাকার ঋণ। বর্তমানে নতুন মামলা হয়েছে 2.5 লক্ষ মামলা, 46 লক্ষ মামলা, 46 লাখ যাকে বলা হয় মামলা পেন্ডিং। আপনারা জানেন এগুলো, আপনার আদালত সংশ্লিষ্ট মানুষ। তাহলে মব সন্ত্রাস 650 মব হয়েছে, 200 মাজারে হামলা হয়েছে। আমরা নিজেরা আক্রান্ত হয়েছে। রংপুরে আমার 14টা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে 12টা গরু লুট করেছে দিনের বেলায়, সন্ধ্যাবেলায় সেগুলি জিয়াবত করে খেয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়া প্রচার করেছে। আমরা নিজেরা যেটা আক্রান্ত, আমার বাড়ির চারপাশে প্রায় আমার 2 কোটি টাকা সম্পত্তি লুট করেছে। 10টা জায়গায় আমরা আক্রান্ত হয়েছি এই গত 1.5 বছরের মধ্যে। এখন সামাজিক অবিচার, অনাচার, জুলুম, রক্তপাত, হানাহানি কতখানি আপনার কাছে পরিষ্কার। তাহলে ব্যাপারটা হলো কি, শান্তি কিন্তু আসে নাই। ইন্টারিম তারা কি করলেন? তারা বিদেশ থেকে বিজ্ঞজন এনে তারা সংবিধান সংস্কারের কাজে হাত দিলেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে সংবিধান সংস্কারের জন্য চেষ্টা করলেন। কিন্তু কার্যত উল্লেখযোগ্য সংস্কার কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা সবার কাছে পরিষ্কার। এখন আগামীতে নির্বাচন, বেশি দিন নাই, নির্বাচন আমাদের দরজায়। এখন গতকাল রাত্রে থেকে ঢাকা শহরের কি পরিস্থিতি আপনাদের কাছে জানা আছে। এই অরাজকতা, এই অশান্তির থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তাবনা, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রস্তাবনা হচ্ছে এই বিদ্যমান চলমান যে ব্যবস্থা, সিস্টেম, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার নীতি, শিক্ষানীতি, কূটনীতি, আমলাতন্ত্র, সামরিক নীতি, এক কথায় এই যে সিস্টেম অফ লাইফ, যেটাকে বলা হয় আরবিতে দিন, জীবন ব্যবস্থা, এই সিস্টেমটা ভুল। এটা মানুষের তৈরি ব্যবস্থা। এই ব্যবস্থা ইতোমধ্যেই যথেষ্ট আমরা এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের, নতুন করে প্র্যাকটিস করে এক্সপেরিমেন্টের আর কিছু এটা নাই, এটা ব্যর্থ। আমাদের অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারিনি। আমাদের সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, যে ক্যাপিটালিজম বলা হয়, গোটি কয়েক লোক সমগ্র সম্পত্তির মালিক, এখানে সিন্ডিকেট কায়েম হয়ে গেছে। এই সিন্ডিকেট ভাঙতে বর্তমান সিস্টেম আর পারবে না, এটা ব্যর্থ। এই সিন্ডিকেটের হাতে, এদেরকে বলা হয় ডিপ স্টেট, এদের হাতে রাজনীতি, এদের হাতে অর্থনীতি, এদের হাতে এরা পলিসি মেকিংয়ে যাবে, এরা পার্লামেন্টে যাবে, এরা আইন প্রণয়ন করবে। সাধারণ জনগণ আইনের সুবিধা পাবে না। সোজা পরিষ্কার হিসাব, বিদ্যমান চলমান এক্সিস্টিং যে সিস্টেম বা কাঠামো, এটাকে পরিবর্তন করতে হবে। এটাই হলো সমস্ত অশান্তির মূল। ম্যানমেড সিস্টেম, মানুষের তৈরি সিস্টেম, মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। আমরা প্রস্তাব করেছি এর পরিবর্তে আল্লাহর নাজেল করা বিধান, এটাকে অর্থাৎ ডিভাইন গাইডেন্স, আল্লাহর দেওয়া পথ নির্দেশনা, হেদায়া, তাওহীদ ভিত্তিক একটা ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি তাহলে শান্তি আসবে, শান্তির গ্যারান্টি। এ হলো আমার ভূমিকার কথা। এই বর্তমান ব্যবস্থা যতদিন চলবে তত অরাজকতা হবে, তত অর্থ লুণ্ঠন হবে, মামলার জট আরও বাড়তেই থাকবে। চলমান বিদ্যমান এই ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে। সেটা আমরা কেন করব? 2টি কারণ। নাম্বার 1, আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা। আমাকে আপনি বলতে পারেন ইমানি বাধ্যবাধকতা, যে ফরজ বলতে আপনারা যেটা বুঝেন বাধ্যবাধকতা। আমরা মোমেন, আমরা যারা ইমান এনেছি, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারি না, যেটা আমাদের অঙ্গীকার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো বিধান মানি না। প্রথমেই কিন্তু লা মানে অস্বীকার করা হচ্ছে, অর্থাৎ আল্লাহর হুকুম পরিপন্থী যত বিধান আছে, হুকুম আছে, সেটাকে অস্বীকার করেই আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। কাজে আমার ইসলামটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এখানে পারিবারিক ব্যবস্থা যেমন আছে, বিচারিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সব ব্যবস্থাপনাই আছে। তো সেখানে আমি ধর্মীয় কারণে আমি আংশিক মানবো না, এটা হবে শিরিক। শিরিক করলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না। খিজিউন ফিল হায়াতের দুনিয়ার জীবনের লাঞ্ছনা দেওয়া হবে। আল্লাহ বলেছেন শিরিক ক্ষমা করবেন না। মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাস করতো, বাট
তারা আল্লাহর এই বিধান মানত না। আমরা এটা মানতে হবে, এই জন্যে আমি আংশিক মানবো না। নো, আমি রোজা রাখা ফরজ, আমার আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ, ওইটা মানবো না, হতে পারে না। শুয়োর খাওয়া হারাম, আমি ঘৃণা করি শুয়োরকে, ওকে, কিন্তু সুদ খাওয়াও হারাম, ওটা আরও জঘন্য হারাম, ওটার বিরুদ্ধে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করেছেন। সেই সুদভিত্তিক অর্থনীতির কারণে এই অর্থনৈতিক ইকোনমিক এই যে ইনজাস্টিস চলছে। কাজেই আংশিক মানবো তা হতে পারে না। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সাকসেসফুলি রাষ্ট্র কায়েম করেছেন আরবের 12 লক্ষ বর্গমাইল এলাকায়। তিনি প্রধান সেনাপতি ছিলেন, কাজেই সেনাবাহিনীকে কিভাবে পরিচালিত করতে হয়, সেনাবাহিনীর মধ্যে কিভাবে আইন প্রয়োগ করতে হয়, মানবাধিকার কায়েম করতে হয়, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি প্রধান বিচারপতি ছিলেন। আজকে বিচারপতি এমদাদুল হক সাহেব এখানে আমার পাশে আছেন, ওনারা বিজ্ঞজন, আপনারা অনেক বিজ্ঞ আইনজীবীরা আছেন। তাহলে প্রথম কারণ আমার ধর্মীয় বাধ্যবাধকতা, আমাকে আল্লাহর বিধান মানা। দ্বিতীয় কারণটা হচ্ছে চলমান ব্যবস্থার ব্যর্থতা, যেহেতু এটা ব্যর্থ হয়ে গেছে, সো এটাকে এখন চেঞ্জ করতে হবে। ইমানি বাধ্যবাধকতা, ধর্মীয় কারণ, আর হচ্ছে বর্তমান ব্যবস্থা ব্যর্থতার কারণ। আপনারা বলতে পারেন এটা কি সম্ভব? এখানে আমার প্রশ্ন, আমার কথা, রাষ্ট্র, আইন, এগুলির তৈরি মানুষ কেন করেছে? এখানে 4টে বিষয় আমি বলতে পারি। আমার জীবনের উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্য, রাষ্ট্রের উদ্দেশ্য, আইনের উদ্দেশ্য। আজকে যে রাষ্ট্র কাঠামো চলছে, এটাকে বলা ন্যাশন স্টেট, মানে জাতিরাষ্ট্র, একটা নির্দিষ্ট সীমানা দ্বারা আবদ্ধ একটা ভূখণ্ড, এখানে একটা সংবিধান থাকবে, একটা সরকার থাকবে, সভরেন্টি থাকবে। এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা 300 বছর আগেও খুব একটা ছিল না। ইউরোপের 30 বছর ব্যাপী যুদ্ধের পরে, যেটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যুদ্ধের পরে, তখন ওই রাষ্ট্র গঠনের মূল সূত্র সেখান থেকে শুরু, মানে আধুনিক রাষ্ট্র, আধুনিক রাজ্যের সীমানাগুলি কিভাবে নির্ধারিত হতো? রাজ্যের সীমানা নির্ধারিত হতো নদী, খাল, পাহাড়, পর্বত ইত্যাদি। কিন্তু এরপরে এখন অক্ষাংশ দ্রাঘিমাংশ ধরে স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে এঁকে যে সীমানা কাঁটাতারের বেড়া দিয়ে যেই জাতিরাষ্ট্রের সৃষ্টি হয়েছে, এটা বেশি দিন নয়, 300-400 বছর আগের থেকে। ফরাসি বিপ্লবের পর তখন একেবারে আনুষ্ঠানিকভাবেই রাষ্ট্রের কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানেন তারা তো জানেন, হবস, লক, রুশো, ম্যাকিয়াভেলি, তাদের প্রত্যেকের পড়ার মধ্যে দেখবেন লেখার মধ্যে এই বিষয়গুলি আছে যে রাষ্ট্র গঠনের মূল সূত্রটা কি। থিওরি অফ জেনারেল উইল যাকে বলা হয়, সাধারণ ইচ্ছা তত্ত্ব। জনগণ আমরা ইচ্ছা করেছি, আমরা একটা সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, এখানে একটা অথরিটি থাকবে, এখানে আমি আমার ইচ্ছাকে সোপর্দ করব, আমি রাষ্ট্রের আইন মানব, যেটা হলো কমন ল, যেটাকে এখন সেকুলারিজমে বলা হয় আইনের দৃষ্টিতে সবাই সমান। মনে হচ্ছে যেন কোরআনে এটা বলা হয় নাই আইনের দৃষ্টিতে সবাই সমান, মুসলমানদের সুপ্রিমেসি থাকবে, ব্যাপারটা মনে হচ্ছে এইটা, কিন্তু নো। জনগণ আমরা আইন মানব, রাষ্ট্রের আনুগত্য করব, এই জন্যে রাষ্ট্র আমার নিরাপত্তা দিবে, আমি রাষ্ট্রকে ট্যাক্স দেব, আমার মানবাধিকার রক্ষা করবে, আমার বাক স্বাধীনতা রক্ষা করবে, এই জন্য আমি রাষ্ট্রের আনুগত্য করব, রাষ্ট্রের আইন মানব। তাহলে আইন রচনার উদ্দেশ্যটাও কিন্তু সেটা, অনেকটা শিল্ডের মতো। আমাকে আঘাত করবে দুষ্কৃতিকারী, অত্যাচারী, জালেম, আইন আমাকে প্রোটেকশন করবে। আইন হলো আমার শিল্ডের মতো, আমার প্রোটেকশন দেবে। তো যখন যে আইন বা যে রাষ্ট্র আমার প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, দুর্বল লোকের জন্যই, প্রোটেকশনের জন্যই কিন্তু আইন, শক্তিমানের তো আইন প্রয়োজন হয় না। মার্কিন প্রেসিডেন্ট সোজা বলেছেন, তিনি যখন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হলো, বলল যে কি কোনো আন্তর্জাতিক আইন ফাইন কিছুই নাই, আমার কথাই এখন আইন। কাজেই শক্তিমানের জন্য আইনের প্রয়োজন হয় না, আইন দরিদ্র মানুষের জন্য, অসহায়ের জন্য। সেই আইন এবং রাষ্ট্র যদি সেই দাবি পূরণ করতে ব্যর্থ হয়, সেটা রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে সেটার প্রযোজ্যতা, প্রয়োজনীয়তা, নেসেসিটি হারিয়ে যায়। আমার কথা হচ্ছে এটা। আপনারা অনেকে বলেন যে বিদ্যমান আইনে আমাদের আমি অনেক আলোচনা শুনি, আমাদের সাবেক বিচারপতি মহোদয় ওনারা অনেক অনুষ্ঠান করেন, আমি শুনি, কোনো জায়গায় অ্যাটেন্ড করার সৌভাগ্য হলে অ্যাটেন্ড করি, বা কোনো জায়গায় আমি শুনি, সেখানে ওনারা বলেন আমাদের আইন যথেষ্ট সমৃদ্ধ, স্ট্রং, আইনের পক্ষে কথা বলেন। ওকে, বলছেন আমাদের বিচারকের সংখ্যা কম, প্রতি 96,000 থেকে 1 লক্ষ মানুষের অনুপাতে একজন বিচারক। আমেরিকার হিসাব দেন, সেখানে 13,000, 14,000। ইংল্যান্ডে হিসাব দেন 8,000, 9,000। সুতরাং আমাদের অনেক বিচারপতি লাগবে, অনেক আদালত লাগবে, না হলে আমরা এটা কন্ট্রোল করতে পারছি না। আসল জায়গায় ওনারা হাত দিচ্ছেন না। ওনারা বলেন আইন যথেষ্ট শক্তিশালী, এইখানে আমাদের কথা নো। আমি যদি আল্লাহকে সভরেন্টির মূল মালিক ধরি,
আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি যদি জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো সূত্রই না ধরতে পারি, আমি স্ট্যান্ডার্ড ধরতে না পারি, ভিত্তি ধরতে না পারি, তাহলে আমার পুরো জীবনটাই কচুরিফানার মতো খালি ভাসবে। কাজে আমার লাইফের জন্য একটা ভিত্তি লাগবে। আচ্ছা, আমি যদি স্রষ্টাকে অস্বীকার করি, সেটা আরেকটা হিসাব, স্রষ্টা বলতে কিছু নাই। আর যদি স্রষ্টাকে স্বীকারই করি, সেটা অন্য একটা হিসাব। তাহলে যেই স্রষ্টা বা সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করলেন, সেজন্য উনি হলেন খালেক, যিনি এই সমস্ত কিছুর মালিক, তিনি এই জন্য মালিক। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। তিনি আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লালন পালন করেন, তিনি এই জন্য রব, আমরা বলি রব্বুল আলামিন। তিনি আমাদেরকে রিজিক দেন, এই জন্য তিনি রাজ্জাক। কিন্তু আমার জীবন পরিচালিত করার জন্য যে বিধান, হুকুম, আইন তিনি দিতে পারেন, ওনার সেই নামটা কি? আমরা বলছি তিনি হলেন এলাহ। এলাহ হচ্ছে সেই সত্তা যার চূড়ান্ত হুকুম মানতে হবে। এই চূড়ান্ত হুকুমদাতা, চূড়ান্ত আদেশদাতা, এটাকে বলা হয় সুপ্রিম অথরিটি, অবিভাজিত কমান্ড, অ্যাবসলিউট অথরিটি, সার্বভৌমত্বের সংজ্ঞা যেটা বলা হয় সভরেন্টি, অর্থাৎ নিরঙ্কুশ কর্তৃত্ব, আধিপত্য। এটা হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ন্যায় অন্যায়ের মানদণ্ড, এক কথায় কোনটা ন্যায় হবে, কোনটা অন্যায় হবে, এই মানদণ্ড ছাড়া কোনো আইন রচিত হতে পারে না। এখন যে আইনগুলি রচিত হয়েছে, সমস্ত আইন ব্রিটিশ আমলের অনুকরণে। আমরা যারা সংবিধান একটু নাড়াছাড়া করি, আমরাও দেখেছি সেগুলো হলো ব্রিটিশ সংবিধানের অনুকরণে। যত আইন আছে, 1861 সালের আইন, 1850 সালের আইন, 1887 সালের আইন, এই আইন মানে আইনগুলি রচিত হয়েছে যে পাশ্চাত্য সভ্যতার অনুকরণে। তারা সভ্যতাটা যখন কায়েম করেছে, ইতিমধ্যেই তারা প্রায় 1000 বছর থেকে ইউরোপে মারামারির দ্বন্দ্ব সংঘাত তারা করেছে। একদিকে ধর্ম, পোপরা, আরেকদিকে রাজারা, আরেকদিকে সামন্ত প্রভুরা। এই তিনটা শক্তি দীর্ঘদিন সংঘাত যুদ্ধ করতে করতে ইউরোপের একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে ধর্মকে বাদ দিতে হবে। সমস্ত অশান্তির মূল হলো ধর্ম, সমস্ত অরাজকতার মূল ধর্ম। ধর্ম হচ্ছে বাড়াবাড়ির কারণ। ধর্ম মানুষকে জোর করে চাবুক দিয়ে, আগুন দিয়ে ধর্ম মানুষকে কন্ট্রোল করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। ধর্ম অনর্থক জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। এই যে ধারণা, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা একদিনে হয়নি। দীর্ঘদিন ইউরোপে ধর্মের বিকৃত চর্চার ফলে এই লড়াই করতে করতে একটা পর্যায়ে সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, বক্তা, আর্টিস্ট সবাই মিলে এই সিদ্ধান্তে এসেছেন, আমাদের রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো কর্তৃত্ব আর থাকবে না। এটার নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদী মতবাদ, সেকুলারিজম। এই ধর্মনিরপেক্ষতাবাদী মতবাদের উপর দাঁড়িয়ে থাকা সমগ্র ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সমগ্র দুনিয়াকে সামরিক শক্তি বলে তারা দখল করেছে। তাদের প্রযুক্তি, তাদের কিছু আছে মারণাস্ত্র, সেটা দিয়ে তারা আমাদেরকে দখল করেছে, লুণ্ঠন করেছে। ভারতবর্ষ তারা একটা সময় দখল করেছে। তো আমরা তাদের আন্ডারে যখন ছিলাম 300 বছর, তারা কিন্তু এই প্রচলিত আইন, প্রচলিত রাজনীতি, আমি একটা উদাহরণ দেব এখানে, গণতন্ত্র। তারা বলেছেন গণতন্ত্র হলো উত্তম জীবন ব্যবস্থা। আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলিতে ক্লাস করেছি, আমাদের যেই শিক্ষকে ক্লাস নিতেন, প্রথমে এসে ওনারা প্রথমে 10 মিনিট গণতন্ত্রের গুণগান গাইতেন। গণতন্ত্র উত্তম জীবন ব্যবস্থা, গণতন্ত্র থেকে ভালো আর জীবন ব্যবস্থা নাই। এটা আমাদেরকে শান্তি দিবে, বাক স্বাধীনতা, আমাদের মানবাধিকার, আমাদের লিবার্টি, আমাদের ফ্রিডম, আমাদের প্রেস্টিজ, আমাদের সব কিছুকে সমুন্নত করবে ডেমোক্রেসি। এই কথা আমাদেরকে এমনভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে চিন্তা, ভাবনায়, চেতনায় গেড়ে দিয়েছে। তাই আমার প্রশ্ন হলো, কোথায় গণতন্ত্র? আজ পর্যন্ত স্বাধীনতার পর 55 বছর গণতন্ত্র নামক এই শিশুর জন্মই তো দেখলাম না আমি। গণতন্ত্রের মূল কথাটা হলো জনগণের সভরেন্টি, জনগণের সার্বভৌমত্ব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, হে রাসূল, আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না। জনগণের সভরেন্টি, জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই রাইট। এই যে ডিসিশনটা হলো, আমার বক্তব্য এটা ভুল। আল্লাহর সিদ্ধান্তটাই হলো রাইট। আমি মুসলিম হিসাবে, মুমিন, আমি কিন্তু একজন মুমিন হিসাবে কথা বলছি এখানে, কারণ এটা আমার প্রস্তাবনা, আমার পক্ষ থেকে প্রস্তাবনা। আমি এখানে একেবারে হাওয়ার উপর কথা ছেড়ে দেওয়ার জন্য আসি নাই। আমি যেটার জন্য আন্দোলন করেছি, যেটা বলতে গিয়ে আমার বাড়ি হামলা হয়েছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার বাড়ি লুটপাট করেছে, আমার চোখের সামনে সারা দিন ধরে আগুন জ্বলতে দেখেছি। বাংলাদেশের প্রথম মবির শিকার আমরা হয়েছি। কাজেই আমাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। আই ডোন্ট কেয়ার। না, আমাকে বলতে হবে ন্যায় অন্যায়ের মানদণ্ড মানুষ না। যখনই মানদণ্ড মানুষ নিয়ে গেল মানুষের হাতে, এটার নাম গণতন্ত্র, এটার নাম সেকুলারিজম, এটার নাম মানুষের তন্ত্র। কোরআনের ভাষায় এটাকে বলা হয় তাগুত গায়রুল্লাহ। কোনো মুমিন তাগুতকে মানতে পারে না।
আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুতের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহ কোরআনে বলেছেন। এবং আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, হুকুম দিব আমি হুকুমদাতা, আমি তোমাকে সৃষ্টি করতে পারলাম, তুমি কিছুই ছিলে না, নাপাক রক্তবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছি। আবার বলেছেন মাটি থেকে সলসলিন কাল ফাক্কার মিত্তিন, মাটি থেকে কাদা মাটি ঠনঠনা মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। কাজে তুমি কিছুই ছিলে না, সেখানে তোমাকে আমি বানিয়েছি, তোমাকে ব্রেন দিয়েছি, দৃষ্টি দিয়েছি, কিন্তু তোমার জীবন চলার পথ আমি দিয়েছি, আমি দিতে পারি, আমি সক্ষম। এটার নাম শরিয়া। আজকে কেউ বলে শরিয়া চাই না, আমেরিকার ডরে, ইংল্যান্ডের ডরে। শরিয়া বলতে যদি চাবুক দিয়ে পিটানো হয়, শরিয়া বলতে যদি মেয়ে মানুষের অধিকার নাই, রাস্তায় নামতে পারবে না, শরিয়া মানে কারো হাত থাকবে না, শরিয়া মানে গান শুনতে পারবে না, শরিয়া মানে কোনো ধরনের মানবাধিকার বাক স্বাধীনতা হবে না, জবরদস্তি জুলুম, এটা যদি শরিয়া হয় তাহলে আল্লাহ কিন্তু এই শরিয়ার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, পানি না থাকলে তায়াম্মুম করো, সেই জায়গার মধ্যে আয়াতের মধ্যে কথা আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কাউর তার সাধ্যের অতিরিক্ত আমি চাপিয়ে দিতে চাই না। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, আমি জোর জবরদস্তি আমি চাই না, কোরআনে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর নীতি জবরদস্তি নয়। আজকে জবরদস্তিমূলক শরিয়ার নামে সারা ওয়ার্ল্ডে যে এক্সারসাইজ হচ্ছে, সেটা ইসলামের উপর চাপিয়ে দিয়ে সারা দুনিয়াময় একটা ইসলাম ফোবিয়া সৃষ্টি করেছেন। আল্লাহর দিন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কার্যকরী করার পথ কঠিন থেকে কঠিনতর করে তুলেছে। দিনের উদ্দেশ্য কি তাহলে? ইসলামের উদ্দেশ্য কি? তাহলে রাষ্ট্রের উদ্দেশ্য, আইনের উদ্দেশ্য আপনারা জানেন, তাহলে ইসলামের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য হলো মানব জীবনে শান্তি, ন্যায় বিচার, সুবিচার, জাতি রাষ্ট্রের ধারণা, অর্থাৎ বর্ণে বর্ণে, ভাষায় ভাষায়, গোত্রে গোত্রে, মানুষে মানুষে বিভাজন ইসলামের আকিদা পরিপন্থী। ইসলামের আলোচ্য সাবজেক্ট হচ্ছে মানব জাতি। ইসলামের মধ্যে ডিভিশন হবে ন্যায় অন্যায়, তাকওয়া। আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে বড় সম্মানিত যে মুত্তাকি। তাকওয়া বলতে এখানে আমরা মনে করি লম্বা দাড়ি টুপি উনি তাকওয়া, নো। তাকওয়া হচ্ছে ন্যায় অন্যায়ের মানদণ্ড নিরূপণ করা এবং সেই নিরূপিত মানদণ্ডে সব ব্যবস্থায় ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করা। দিস ইজ কল্ড তাকওয়া। আজকে যে কথা হচ্ছে বাক স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন, রুল অফ ল, রুল অফ জাস্টিস, গুড গভর্নেন্স, এই যে কথাগুলা হচ্ছে, এই কথাগুলা আজকে যে আইনগুলি রচিত আছে সেখানে ত্রুটি বিচ্যুতিগুলি কোন জায়গায়, মিস্টেকটা কোন জায়গায়, আমার প্রস্তাবনার মধ্যে আমি এটা রেখেছি। আমি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এই প্রস্তাবনায় এই বইটাকে আমরা সব জায়গায় দিয়েছি, সমস্ত মাদ্রাসায়, মসজিদে, ওলামা মাশায়েখদের কাছেও আমি দিয়েছি। আমি যত বিজ্ঞ আইনজীবী, বিচারক, বিচারপতি বা ম্যাজিস্ট্রেট কোর্টের যারা আছেন, সরকারি আমলা যারা আছেন, আমি মোটামুটি সবার যতদূর সম্ভব আমার ক্যাপাসিটির মধ্যে আমি পৌঁছে দিয়েছি। আমি বলেছি আপনারা তো দেখুন আমি যে বিষয়টা তুলে ধরেছি, এটা হলো ইসলামের উদ্দেশ্যটাই হলো মূলত মানব সমাজকে শান্তি, সুবিচার, ন্যায় বিচারের মধ্যে রাখা। এটা হলো উদ্দেশ্য। উদ্দেশ্য হলো শান্তি। আল্লাহর সাথে ইবলিসের চ্যালেঞ্জ হয়েছিল, ইবলিস বলেছিল মানব জাতিকে সিরাতুল মুস্তাকিমে থাকতে দেবে না। আল্লাহ বলেছিলেন আমি হেদায়া দেব, আমি সিরাতুল মুস্তাকিম দেব, যারা আমার দেওয়া হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়াটাই হলো রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। এইটা কি? সেটা হলো সভরেন্টি অফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার উপরে ভিত্তি করা একটা সিস্টেম অফ লাইফ, একটা জীবন ব্যবস্থা, একটা দিন। এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি কামেল করে দিয়েছি। কাজে তোমাদের কোথাও যাওয়া লাগবে না। তোমাদের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা, সামরিক নীতি, শিক্ষানীতি, সকল ক্ষেত্রের দিক বিভাগে আমি নির্দেশনা দিয়েছি। আজকে আমাদের এই প্রস্তাবনার মূল বিষয়টা হচ্ছে বিচার বিভাগ। দেখেন, শুধুমাত্র আইন দিয়ে, শুধুমাত্র বিচার দিয়ে, শুধুমাত্র শাসন দিয়ে শান্তি আনতে পারবেন না। এটা একটা সামগ্রিক ব্যবস্থা। আবার বলছি, দিন মানি জীবন ব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থা। এখানে সর্বপ্রথম একজন নাগরিককে বা মানুষকে এই কথার উপরে স্বীকৃতি দিতে হয় যে তুমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না, এই কথা মানবে। এর নাম হচ্ছে মোমেন। এই মোমেনদের সমন্বয়ে একটা জাতি হবে। তাহলে প্রথমে একটা জাতি, উম্মাহ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খয়রা উম্মাহ,
ওখরাতুল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাইলে উম্মার উদ্দেশ্যটা কি? আয়াতের মধ্যে পরিষ্কার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুষ্টের দমন, শিষ্টের লালন, যেটা রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের ধর্ম হওয়া উচিত, এবং আইনের সমস্ত আইনের উদ্দেশ্যই হলো এইটা, দুষ্টের দমন, শিষ্টের লালন। ঠিক উম্মার উদ্দেশ্যটা তাই আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে লাগবে আগে একটা ভিত্তি, আগে একটা আদর্শ, আইডিওলজি। আমাদের বক্তব্য হচ্ছে মানুষের তৈরি করা ম্যানমেড সিস্টেম, ডেমোক্রেসি হোক, সোশ্যালিজম হোক, মোনার্কি হোক, ফ্যাসিবাদী হোক বা ফ্যাসিজম হোক, এগুলো মানুষকে শান্তি দিতে পারবে না। এগুলো সব মানুষের তৈরি। আদর্শ হবে আল্লাহর দেওয়া, সেই আল্লাহর দেওয়া আদর্শের ভিত্তি হবে তাওহীদ। 1 নাম্বার লাগবে একটা আদর্শ, 2 নাম্বার লাগবে একটা জাতি আদর্শকে ধারণ করবে, আদর্শকে বিশ্বাস করবে, আদর্শকে লালন করবে, আদর্শের জন্য জীবন দেবে। এটার জন্য লাগবে একটা জাতি। 3 নাম্বার লাগবে জাতিকে পরিচালিত করার জন্য একটা নেতা। আমাদের ইসলামের কনসেপ্টে আমরা বলি মনসুরুন, আল্লাহর সাহায্যপ্রাপ্ত তিনি হবেন, আল্লাহ ওনাকে সাহায্য করবেন। নেতার উপরে সমস্ত জাতি থাকবে নিঃশর্ত আনুগত্য, শ্রদ্ধা, সম্মান, এতায়া, আরবিতে বলে এতায়া, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, এই এতায়া অর্থাৎ আনুগত্য। আজকে রাষ্ট্রের, আধুনিক রাষ্ট্রে বলা হয় রাষ্ট্রের প্রতি আনুগত্য, অবিডিয়েন্স, আনুগত্য। 4 নাম্বার লাগবে একটা কর্মসূচি। কর্মসূচি ছাড়া আপনার লক্ষ্য হাসিল হবে না। এই 4টা জিনিস অনিবার্য যদি ব্যবস্থা পরিবর্তন করতে হয়। এখন আমাদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই জনগণকে এই সিদ্ধান্ত নিতে হবে, চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমরা এটা বাদ দেব, আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থাকে গ্রহণ করে নেব। জনগণ যদি সেটা না নেয়, আপনি জোর করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিয়ে আপনি এখানে শান্তি কায়েম করতে পারবেন না। আপনি সিদ্ধান্ত নেবেন সুদ হারাম, জনগণ বলবে যে না আমরা সুদ খাবো, আমি ঘরে বসে বসে সুদের টাকা পাবো, আপনার কি? আর আপনি মানতে পারবেন না, জনগণ বিদ্রোহ করবে। এই জন্যে জনগণকে আগে প্রথমত তাওহীদের গুরুত্ব, তাওহীদের ইম্পর্টেন্স, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর দেওয়া দিন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রাষ্ট্র কায়েম করেছেন, এই ধারণাটা জনগণকে দিতে হবে। অন্তত জনগণের গুরুত্বপূর্ণ একটা অংশ এই শিক্ষাটা দিতে হবে বা এই ধারণাটা দিতে হবে। এই জনগণের সমন্বয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা হবে। এখন রাষ্ট্রের যিনি পরিচালক হবেন, আল্লাহর হুকুম তিনি কার্যকরী করতে তিনি দায়বদ্ধ। এই রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে আমরা পুরো ব্যবস্থা তুলে ধরেছি। সেখানে বিচার ব্যবস্থা হবে। কোরআনের একটা আয়াত আছে, আপনারা জানেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদল এবং ইহসানের আদেশ দিচ্ছেন। ইয়া'মুরু বিল আদলে, এই আদল শব্দ থেকে আদালত। তাইলে আদালতটা যখন গঠিত হবে, বিচারক যখন তিনি মনে করবেন আমাকে আল্লাহর হুকুম মোতাবেক রায় দিতে হবে, আমার কলম হবে আল্লাহর কলম, হাসরের দিন আমাকে সেটার জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে, তাহলে তিনি কারো দ্বারা প্রভাবিত হবেন না, কারো দ্বারা তিনি প্ররোচিত হবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। আজকে বিচার ব্যবস্থায় এটাই হলো বড় সংকট। প্রত্যেকটা বিচারকের মাথার উপরে একটা ভয়, একটা আতঙ্ক। এখানে ভট্টাচার্য দাদা কথা বলছেন, প্রতিটা কথার মধ্যে উনি মনে হয় যেন ওনার গলার মধ্যে কেউ হাত দিয়ে রাখছে, এখন জানি বের হলে আমাকে মেরে ফেলে, বের হলে আমাকে মেরে ফেলে। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য ওনারা বলছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ওনারা তৈরি করবেন, আমি লিখে দেব, হলফ করে বলে দেব, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যদি কায়েম থাকে, কোনোদিন স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম সম্ভব নয়। বিচার বিভাগে হস্তক্ষেপ থাকবেই, এটা করবেই। সেটার জন্য প্রথমে রাজনৈতিক ব্যবস্থা, তারপরে বিচার ব্যবস্থা। বিচারক যখন আল্লাহর হুকুম মোতাবেক তিনি রায় দেবেন, তখন সেটা হবে আল্লাহর হুকুম, আল্লাহর রায়, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আজকে ৪৪-৫০ বছর পরে যায় একটা মামলার রায় হচ্ছে এই বিচার ব্যবস্থায়। এক ডিসিম জায়গার জন্য মামলা করে ফকির হয়ে যাচ্ছে। এখানের নিয়মটাই হলো হারজিত, কম্পিটিশন, হারতে দেব না আমি। মামলা পাল্টা মামলা, রাজনৈতিক মামলা, পলিটিক্যাল কেস, সেখানে কোনো সমাধান নাই। এক একটা মামলা ৫,০০০-১০,০০০ আসামি। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের কোনো সুযোগ থাকবে না। আমরা প্রত্যেকটা মসজিদকে আমরা স্থানীয় সালিশ ব্যবস্থার আন্ডারে আনার প্রস্তাব করেছি। মসজিদ বলতে আজকের মতো একেবারে সংকীর্ণ জায়গার মসজিদ না, এটা ইসলামের স্বর্ণযুগের টাইমের কথা বলছি। এক একটা মসজিদ ছিল এক একটা কমপ্লেক্স, সেখানে একটা আদালতের মতো কাজ করতো, মানুষের সাহায্য সহযোগিতা করা হতো, মানুষের বিচার ব্যবস্থা, স্থানীয় সংকট ইত্যাদি দূর করা হতো। তো কাজেই আমাদের প্রস্তাবিত ব্যবস্থায় আমরা স্থানীয় বিচার ব্যবস্থাকে জোর দিয়েছি। আজকের বিচার ব্যবস্থায় বিশ্বাস করা হয় না। মেকিয়াভেলিবাদের একটা কথা আছে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, দ্য প্রিন্স, মানে প্রিন্সকে নসিহত করেছেন মেকিয়াভেলি। নসিহতের মধ্যে বলেছে মানুষকে মনে রাখতে হবে মানুষ হচ্ছে প্রতারক,
শর্ট, মানুষ কানিং, শিয়ালের মতো ধূর্ত, প্রতারক, ভণ্ড মানুষ। এই মানুষের এই যে চরিত্র, এটা কিন্তু এখন রাজনীতিবিদদের সকলের কনসেপ্টের মধ্যে এটা আছে, কাউকে বিশ্বাস করা যাবে না। যিনি বিচার করেন তিনিও মনে করেন যে দারোগাও মিথ্যা তথ্য দিতে পারে, দারোগাও বিশ্বাস করা যাবে না, কাগজে কলমে যা আছে সে অনুসারে রায় হবে এভিডেন্সের উপরে। ওকে, কিন্তু আমরা বলেছি এই সিস্টেমের কারণে কি হয়েছে, এখন আদালতে একটা নাম বলে জাদ্রেল উকিল। জাদ্রেল উকিল হচ্ছে উনি যত বাকচাতুর্য দিয়ে নানান কলা কৌশল করে যত বড় আসামি হোক তাকে আদালত থেকে বের করে আনা হচ্ছে। ওনার নাম দিয়েছে জাদ্রেল উকিল। ওনার ডিমান্ড বেশি, ওনার মক্কেল বেশি। কিন্তু আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের কোনো স্কোপ আমরা রাখি নাই, কোনো সিস্টেম নেই। বিচার ব্যবস্থা যখন জনগণের দোরগোড়ায় চলে যাবে তখন সংক্ষিপ্ত শুনানি, সংক্ষিপ্ত ব্যবস্থার মধ্য দিয়ে ফয়সালা হয়ে যাবে। আমার বোনকে রাস্তায় চড় মেরেছে, সাথে সাথে জুমার নামাজে এটা ফয়সালা হয়ে যাবে। এই তুমি চড় মেরেছো কেন? আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। হয় তুই ওরে পাল্টা একটা চড় দিয়ে দে, কারণ কেসাসের বিধান মানি হলো সমপরিমাণ। তার ক্ষোভ, রাগ, ক্রোধ চলে গেল, অথবা সে মাফ করে দিল যে আমি আর করবো না, আমার ভুল হয়ে গেছে। এই চড়ের পরিণতি সে জানে, চড়ের কোনো বিচার হবে না। ও গিয়ে বলে আমার বোনকে তুই চড় দিলি, খুনাখুনি, মারামারি, 2 মহল্লায় 2 জন শেষ, খুন, বাড়িঘর লুটপাট, মামলা, 40 বছর মামলা চলে। সেই মামলা চলাকালীন আবার 2বার মারামারি হয়েছে, মার্ডার হয়েছে। এই যে ছোট্ট একটা বিরোধকে মীমাংসা করার মতো ব্যবস্থা বর্তমান বিচার ব্যবস্থায় নাই। ব্রিটিশরা পরিকল্পিতভাবে করেছে কি, আমাদের মসজিদ ভিত্তিক এই কাঠামো থেকে সরিয়ে ইউনিয়ন কাউন্সিল করেছে, ইউনিয়ন বোর্ড করেছে। এখন রাজনৈতিক ব্যবস্থা যখন দুর্বৃত্তায়ন হয়েছে তখন চেয়ারম্যান মেম্বারগুলি কি হচ্ছে, আমি 2-4 জন ভদ্রলোকের কথা বাদ দিলাম, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। আজকে পুরো সিস্টেমটাই পচে গেছে, বোর্ড অফিসে কোনো বিচার করার সাহস নাই। গত 2 দিন আগে এক জায়গায় চেয়ারম্যান এবং ওই স্থানীয় পুলিশ 2 জন আক্রান্ত হয়েছে বাদী বিবাদীর হামলায়। তাহলে বোর্ড অফিসে কিন্তু ফয়সালাগুলি করতে পারছে না, সেখানে মামলা গিয়ে জমা হচ্ছে আদালতে। এবার খরচ, 1 বান্ডেল টাকা নিয়ে যাচ্ছেন, সেই টাকা শুরু হচ্ছে খরচ 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 খরচ, উকিল মুহুরি থেকে শুরু করে আর কোথায় কোথায় যাচ্ছে আমি এখন আর এটা প্রকাশ্যে বলতে চাই না। এটা আপনারা সবাই জানেন, আপনারা আইনের সঙ্গে সম্পৃক্ত। আর যিনি বাদী অথবা বিবাদী, উনি রুটি কলা খেয়ে রাত 8টা বাজে বাসায় ফিরে আসেন তক্তা হয়ে, ওনার আর পেটে কিছু নাই, আর টাকার বান্ডেল নিয়ে গেছে জায়গায় 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 জায়গায়। এবং আদালতগুলিতে কি যে অবস্থা হচ্ছে, হাটে বাজারেও এত মানুষ নাই, আদালতে যত মানুষ। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর বিচার বিভাগের দায়িত্বে ছিলেন, 1 বছর কোনো মামলা আসে নাই। ইসলামের বিচার ব্যবস্থার এই হচ্ছে ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৈশিষ্ট্য বলেছেন, ম্যাকিয়াভেলি এই কথা বলেছে, আল্লাহও বলেছেন যে মানুষ তরা প্রিয়, মানুষ লোভী, মানুষের কামনা বাসনা আছে দুনিয়ার সম্পদের প্রতি। আবার আল্লাহ বলেছেন এই মানুষের ভিতরে আমি রূহ দিয়েছি, আমার রূহ আছে, এই মানুষের ভিতরে পজিটিভিটি আছে, এই মানুষ মতো মারিন হতে পারে, মানুষের নফসকে সে এতটাই উন্নত করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা হয়ে যেতে পারে এই মানুষ। তাহলে ম্যাকিয়াভেলির এক পেশে বক্তব্য শুনলে হবে না কেবল, আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণ দিন দিয়েছেন। আল্লাহ রাসূল এমন একটা জীবন ব্যবস্থা কায়েম করেছেন যে জীবন ব্যবস্থায় সর্বপ্রথম মানুষের আধ্যাত্মিক পরিশুদ্ধির দিকে নজর দেওয়া হয়। এটা মুখে বলে না, এটা বয়ান করে না, এটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, শাসন ব্যবস্থার মাধ্যমে, বিভিন্ন আপনার জুমার দিনে আলোচনার মাধ্যমে নানানভাবে জনগণের ভেতরে আল্লাহ ভিত্তি অর্থাৎ তাকওয়ার একটা মানদণ্ড গেলে দেওয়া হয়। ফলে মানুষ যখন দেখে যে আমার এই অন্যায়টা হলো আমার উপরে, এই অবিচারটা হলো, এর ন্যায় বিচার আমি পেয়ে যাব বিচারকের কাছে, সে ফার্দার আর অন্যায় করে না। অথবা সে যদি অন্যায় করেও গোপনে সঙ্গে সঙ্গে আদালতের কাছে গিয়ে বলে যে আমাকে মাফ করে দিন, আমি এই অন্যায় করেছি। রাসূলুল্লাহর টাইমে একাধিকবার এই ঘটনা ঘটেছে, ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল ডান দিকে ফিরলেন, আবার ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দিন। দেখেন, কোনো গোয়েন্দা সংস্থা নাই, পিবিআই নাই, সিআইডি নাই, দীর্ঘ তদন্ত নাই, কিচ্ছু নাই, অপরাধী নিজেই আদালতে বলছেন আমাকে শাস্তি দিন। এই হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থার ফল, রেজাল্ট। হাত কাটার কথা বলা হচ্ছে, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহর সমস্ত হুকুমকেই কল্যাণকর, ন্যায্য, মানবিক বলে বিশ্বাস করতে হবে, তা না হলে এই বিশ্বাস করার কোনো দরকার নেই, এই বিশ্বাস বাদ দেন। এবার আসেন, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল সিয়াম, আমরা রোজা রাখি, আগামীতে রোজা আসতেছে, রোজার গুরুত্ব মাহাত্ম্য। কিন্তু আল্লাহ যে বললেন কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস মানে হলো সমপরিমাণ বদলা। এখন এই কথা যখন বলা হয় সমপরিমাণ বদলা মানে চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, এটা হলো মধ্যযুগীয় বর্বর আইন।
আধুনিক যুগে এটা চলে না। এগুলা কিন্তু বলা হয় হাত কাটার আইন, এটা অসম্ভব ব্যাপার। এটা হলো অ্যাবসলিউট একটা চূড়ান্ত একটা স্ট্যান্ডার্ড মানদণ্ড। এখন চোর কোন ধরনের চোরের আপনি হাত কাটবেন সেটা নিরূপণ করবেন বিচারকরা। লক্ষ লক্ষ টাকা লুট করে জাতির কোটি কোটি লোককে যখন অভুক্ত রাখা হয়, এই ধরনের চোরদের ব্যাপারে কি শাস্তি হতে পারে আপনারাই বলেন। আপনারা বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দৃষ্টান্তমূলক মানে কি? দৃষ্টির মধ্যে হতে হবে শাস্তিটা, সবাই দেখতে হবে সর্বোচ্চ শাস্তি। আপনারাই বলেন লক্ষ লক্ষ কোটি টাকা যখন পাচার করে নেওয়া হয়, যেই চোর আজকে এই যে অ্যাপস্টেন ফাইলস, সেখানে একটা দ্বীপের মধ্যে, একটা আইল্যান্ডের মধ্যে কি দাজ্জালীয় সভ্যতা কায়েম করেছে দুনিয়ার সমস্ত ক্রিমিনালগুলা সেখানে জড়ো হয়েছে। এখন বলা হয় যে চুরি করলে হাত কেটে দেবে। ইসলামের এই লটা অমানবিক, এটা একটা আধুনিক যুগ, এটা চলে না। আধুনিক মানবিকতার যুগ, এটা চলে না। এই কথাটা হলে, এই কথা যারা মনে করবেন তারা ইসলাম থেকে আউট হয়ে যাবে। রাসূলুল্লাহর সময় পরবর্তী 300 বছর আমরা প্রমাণ দিয়েছি মাত্র 6 জন লোকের হাত কাটার দরকার হয়েছে। এবার আসেন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। কেউ যদি আমার চোখ তুলে ফেলে, এখানে বিজ্ঞ বিচারক আছেন, অন্যান্য বিজ্ঞ আইনজীবীরা আছেন, আপনারা যারা ইসলামের আইন বিশেষজ্ঞ আপনারা জানেন 3টা স্টেপ আমি মোটা দাগে পেয়েছি। 1 নাম্বার, আল্লাহ বললেন ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমাশীল। পিতার হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এখন ক্ষমা চাওয়ার জন্য যারা বাদী তাদেরকে আপনি কিভাবে সন্তুষ্ট করবেন আপনার ব্যাপার। ক্ষমার প্রভিশন নাম্বার 1, শুরুতেই আইন না, শুরুতেই হলো ক্ষমা। 2 নাম্বার রক্তমূল্য, মানে অর্থদণ্ড, যেটা টাকা পয়সা জরিমানা এখনো আছে, অর্থদণ্ড। টাকা দিয়ে ওই তুমি শাস্তি থেকে মাফ করো। তাহলে অমানবিক ইসলামটা কোথায় আমি জানতে চাই। 3 নাম্বার, আচ্ছা ক্ষমাও করলা না, তুমি অর্থদণ্ডও দিলা না, তাহলে তোমার যে ক্ষতি করছে এই ক্ষতিটা তুমি করো। থার্ড অপশন, যেটা চূড়ান্ত অপশন। এখন কথা হচ্ছে আমার চোখ তুলে ফেললো, এখন আমার এই চোখ তোলার সমপরিমাণ কি হতে পারে আজকে আমি প্রশ্ন করলাম বিজ্ঞ আইনজীবীদের সামনে। আল্লাহ যে কোরআনে বলেছেন যে কেসাস, কেসাস মানে হলো সমপরিমাণ, তোমার যে ক্ষতি করছে তুমি সে পরিমাণ ক্ষতি করো। আমাদের শরীয়তপুরে কয়েক ভাই মিল্লা একজন চোখ তুলে ফেলছে। গ্রামবাসী কি করেছে দেখেন, পুরো ওই 2 ফ্যামিলির বাড়ি ঘর রাখে নাই, লুটপাট করে পোড়াই দিয়েছে। এই মামলা আমি হলফ করে বলতে পারি 100 বছরে তার কোনো মীমাংসা হবে না। একটা লোককে পিটিয়ে মেরে ফেলা হয়, এটাকে ইউরোপে বলতো লিন্সিং, এখন বলে মব। আল্লাহ বলছেন সতীসাধ্যী নারীর উপরে যারা অপবাদ দেয় তাকে 80 বেত লাগাও। আল্লাহর ন্যায় বিচারের কথাটা আমি শুধু এইটুকু বলছি, 80 বেত লাগাও। এখন যে ব্যভিচার করে তাকে 100 বেত দাও। ওকে, বেতের মাত্রা কি হবে, বেতের সাইজ কি হবে, বেত কতখানি মোটা কতখানি চিকন, বিজ্ঞ বিচারকরা জুরি বোর্ড এটার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা মূল মানদণ্ড দিয়েছেন। বলা হয়েছে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, এই প্রেস ক্লাবের চতুর্দিকে দেওয়াল দেওয়া, এটাই হলো হুদুদ আল্লাহ, সীমানা। আমাদের লোকদেরকে বললাম ভাই আপনারা যাই করেন প্রেস ক্লাবের ভিতরেই থাকেন, বাইরে যাবেন না, অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে, ডাকাত আছে, আপনাদের মালামাল নিয়ে যাবে। আপনার কর্তব্য হবে আপনি এই প্রেস ক্লাবের ভেতরে, এবার যেই রুমে আপনি মানে বক্তব্য যাই করেন এটা আপনি স্বাধীন। আপনি কি খান, বার্গার খান নাকি ভাত খান, না ঘুমান না হাঁটেন, আপনি প্রেস ক্লাবের বাউন্ডারির ভিতরে আপনি কিন্তু স্বাধীন। শুধু বলে দেওয়া হয়েছে বাউন্ডারি বাইরে যাবেন না, ওখানে গেলে ডাকাত আছে, ডাকাতে আপনার মালামাল নিয়ে যাবে। এটা আপনার কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্তৃত বিশাল আকারের একটা বাউন্ডারি দিয়েছেন। তিনি বলেছেন এটাকে তোমরা ওভারকাম করবে না, এটাকে তোমরা ভাঙবে না। এখন কথা হচ্ছে, যেই লোকটা 100 বেত মারার শাস্তি হলো, তাকে যখন পিটাইয়া মেরে ফেলা হলো, সেটা ন্যায় বিচার পরিপন্থী নয় কি? আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা, রাজনৈতিক দলের নেত্রীরা, আমাদের এখানে অনেক নেত্রী আছেন, তারা প্রতিনিয়ত কান্না করছেন, থানায় যাচ্ছেন, মামলা নিচ্ছে না, স্লাট শেমিং হচ্ছে, তাদেরকে ফেসবুকে বুলিং করা হচ্ছে, অসম্ভব অসম্মানিত করা হচ্ছে, প্রতিনিয়ত বেশ্যা বলা হচ্ছে। এখন আমার কথা হলো, যারা সতী সাধ্বী নারীর উপরে অপবাদ দেয়, যেটা সে করে নাই, তাকে 80 বেত লাগাও। আমি হলফ করে বলতে পারি আল্লাহর দেওয়া এই বিচার ব্যবস্থা যদি কায়েম থাকতো, কোনো নারীকে কোনো বোনকে একটা গালি দেওয়ার হিম্মত কারো হইতো না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই জন্যে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হাজার হাজার মাইল পথ হেঁটে যাইতো, কোনো ভয় থাকতো না, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। আজকের এই বিচার ব্যবস্থা কায়েম না হওয়ার কারণে ঘরের মধ্যে নারী নিরাপদ নয়, অফিসে নারী নিরাপদ নয়, বাসে নারী নিরাপদ নয়। আমাদের ধর্মীয় দলেরা এখন ইশতেহারে বলেন বাসে সিসি ক্যামেরা লাগাবেন, স্পেশাল বাস দিবেন, যাই করেন, যত কিছুই করেন, সিস্টেম পরিবর্তনের কথা বলেন না।
বর্তমান প্রচলিত মানুষের তৈরি এই বিধান বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার কথা আপনারা ধর্মীয় দল যদি বাদ দেন, বলা বাদ দেন, তাহলে কে বলবে? আর কেউ বলে না। বর্তমান যে বিচার ব্যবস্থা চলছে, বর্তমান যে জুডিশিয়ারি সিস্টেম চলছে, বাদী বিবাদী উভয়ের কাছ থেকে অর্থ খসানোর একটা প্রক্রিয়া, এটা প্রবর্তন করেছে সাম্রাজ্যবাদীরা, ব্রিটিশরা। যারা ভারতবাসীকে তারা মনে করতো এদেরকে কন্ট্রোল করতে হবে, এরা যে কোনো সময় রিভল্ট করবে, বিদ্রোহ করবে। আইন ওইভাবে রচিত হয়েছে নিয়ন্ত্রণমূলক। ইসলামকে দোষ দেওয়া হয় যে চাবুক দিয়ে তোমরা ইসলাম কায়েম করবা, তোমরা তাই করেছো, 300 বছর চাবুক দিয়ে সেটা করেছো। আমাদের যে কাউরে ভারতবাসীকে গ্রেপ্তার করতে পারলে জেলখানা নেওয়ার পরে যেন জামিন না হয়, সে ধরনের সব ব্যবস্থা কলাকৌশল করেছে। কারণ তারা তো এখানে এসেছে জোর করে, জুলুম করে, তারা লুণ্ঠন করার জন্য, শোষণ করার জন্য। কাজে তাদের আইনগুলি মানবিক হবে না। তারা আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে যাওয়ার পর 47 সালের পর তাদের তৈরি করা আইন, তাদের তৈরি করা দর্শন, তাদের তৈরি করা ব্যবস্থা, তাদের তৈরি করা আমলাতন্ত্র, সামরিক বাহিনী, তাদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলছে। কাজেই এটা ইতোমধ্যেই ভুল, ব্যর্থ প্রমাণিত হয়েছে, এর কার্যকারিতা হারিয়েছে, এটা নেসেসিটি হারিয়েছে, এটা আমাদেরকে বাকস্বাধীনতা দিতে পারেনি, আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করতে পারেনি। যেই জুলুম ওরা করত, একই জুলুম আমাদের শাসকরা করে। যেই অর্থ পাচার ব্রিটিশরা করত, সেই অর্থ পাচার আমাদের দেশের তথাকথিত এলিটরা, ধনিকরা তারা করছে। তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আবার ওরা। সুইস ব্যাংক আমাদের না, সুইস ব্যাংক ওদের। সুইস ব্যাংকে টাকা রাখে, কার টাকা, কিসের টাকা, এই হিসাব তারা নেয়। এমনকি সুইস ব্যাংকের একটা নিয়ম করেছে, কেউ চাইলেও অন্য কোনো কর্তৃপক্ষকে তারা হিসাব দিতে বাধ্য নয়। আজকে সময় এসেছে, সম্মানিত সুধীজন, সম্মানিত বিজ্ঞজন, বিজ্ঞ আইনজীবীরা আছেন, বিজ্ঞ বিচারপতিরা আছেন, আপনাদের সুচিন্তিত মতামত আমরা চাই। নির্ভয়ে কথা বলবেন, কারণ আমরা আল্লাহর কথা বলতে এসেছি। আমরা এখানে কোনো দলের পক্ষ বিপক্ষ নিতে আসি নাই, আল্লাহর পক্ষ নিতে এসেছি। আমরা কোনো অন্যায় করি নাই। ঠিক যেটা দরকার আজকের এই সময়ে, এই অরাজকতা বন্ধ করার জন্য আমরা বলেছি যত নির্বাচন হোক শান্তি দিতে পারবেন না, সরকার পরিবর্তন হবে। একটা বিশ্ববৃক্ষের বিষ ফল ধরে। আপনারা 5 বছর পর পর ওই বৃক্ষের পরিচর্যাকারী পাল্টাচ্ছেন, লাভ হবে না। বলছেন এই পরিচর্যাকারী ভালো না, ও খালি ঘুমায়, পানি দেয় না ঠিক মতে। আরে না না, পরিচর্যাকারী 5 বছর পর পর পাল্টাইতে হবে না। একবার সিস্টেম পাল্টান, পরিচর্যাকারী ঠিক হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আরবের মানুষগুলি ভেতর বাহির সমাজ পরিবর্তন হয়েছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এইটার রূপরেখাটা আপনারা বলতে পারেন আধুনিক যুগে এটা কি সম্ভব কিনা। এখন আমরা যদি বাংলাদেশে আল্লাহর দেওয়া দিন কায়েম করতে যাই, আমেরিকা কি করবে? আমেরিকাকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো? রাসূলুল্লাহ যখন দিন কায়েম করলেন মদিনায়, তখন পুরো আরববাসী ওনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় নাই? আল্লাহ রক্ষা করে নাই? আল্লাহ তো কোরআনে বলেছেন আমি তোমাকে সেভ করবো, তোমাকে রক্ষা করবো। এই ঈমান না থাকলে তাহলে আমরা মোমেন হইলাম কিভাবে? সেজন্যে আমার কথা হলো, আপনারা আজকে আপনাদের বিজ্ঞ যারা আছেন, আপনারা আপনাদের মতামত দেন, আপনারা কথা বলেন, মন খুলে কথা বলেন। ইসলামটা একেবারেই প্রচণ্ড রকমের বাস্তবসম্মত, প্রচণ্ড রকমের উদার, মানুষের মুক্তির জন্য সমগ্র মানব জাতির সমস্ত সংকট দূর করার মতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের মানবাধিকার রক্ষার মতো ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ডিভাইন গাইডেন্স, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া শান্তি আসবে না। আমার এই জন্য প্রস্তাব, প্রচলিত বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সিস্টেম চলছে, এটা মানুষের তৈরি, ঔপনিবেশিক যুগের তৈরি। এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আর পারবে না। আরও হানাহানি হবে, আরও কাওয়াস হবে, আরও সন্ত্রাস হবে, অপরাজনীতি হবে, পারবে না। কাজে আমাদের প্রস্তাব হচ্ছে এটা পরিবর্তন করে, এটাকে বাদ দিয়ে সময়ের দাবি আমরা প্রস্তাব করছি আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা, আধুনিক, যৌক্তিক, সকল মানুষের জন্য প্রযোজ্য, প্রয়োগযোগ্য, উদারনৈতিক, বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক একটা জীবন ব্যবস্থার আমরা প্রস্তাব করছি। সেটা কিভাবে সম্ভব সেটা আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে আমার প্রস্তাবনা। আজকের অনুষ্ঠানের এই মুখ্য আলোচনার এই জায়গা থেকে আমি এই কথাটা বলছি। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।